বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাংলার আলু চাষিরা। গত দুদিন ধরে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু দেখা মিলেছে কোথাও বা ভারী বৃষ্টিপাত, আবার কোথাও বা মাঝারি বৃষ্টিপাত। বাংলা জুড়ে এতদিন ধরে কিন্তু চলছিল জোর কদমে আলু তোলার কাজ, আর এরই মধ্যে অনেকেই মাঠ থেকে আলু তুলে মাঠেই রেখে দিয়েছেন, আবার অনেকের আলুই এখনো কিন্তু মাঠ থেকে তোলা হয়নি। এই পরিস্থিতিতে বৃষ্টির জেরেই মাঠেই কিন্তু আলু পচে যাওয়ার বিরাট একটা সম্ভাবনা চলে এসেছে। আলুর ফলন কম থাকায় এবছর প্রথম দিক থেকেই নতুন আলুর দাম ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু যেই দাম রয়েছে তাতে করে চাষি ভাইদের আহামরি তেমন কিছু লাভ হচ্ছিল না। গত বছরের তুলনায় প্রায় 30 থেকে 40% আলুর ফলন কম হয়েছে। বিঘা প্রতি সর্বনিম্ন 50 থেকে 60 প্যাকেট ফলন লক্ষ্য করা যাচ্ছে, আর সর্বোচ্চ ক্ষেত্রে 70 থেকে 80 প্যাকেট ফলন লক্ষ্য করা যাচ্ছে। এই সময় বেশিরভাগ কৃষকদের আলু যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করে তারা বাঁচবেন? ঋণ ধার করে সকলেই নিজেদের আলু চাষ করেছেন, এখন আলু যদি বেচে লাভ না করতে পারে তাহলে চাষি ভাইরা কিভাবে নিজেদের ঋণ ধার শোধ করবে? আবহাওয়াবিদরা জানিয়েছে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও কিন্তু নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। যাদের এখনো মাটির নিচে আলু রয়েছে তাদের কিন্তু সব থেকে বড় ক্ষতি হয়ে গিয়েছে। আলু চাষের প্রথম দিক থেকেই বৃষ্টির জেরে ডাবল করে আলু চাষ করতে হয়েছে কৃষকদেরকে। তারই পাশাপাশি আলু বীজ এবং রাসায়নিক সার দুবার করে কিনতে হয়েছে। দুবার করে কিনলেও সকলকেই কিন্তু কালোবাজারির মুখও দেখতে হয়েছিল, যার ফলে চাষি ভাইদের পকেট থেকে প্রচুর টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু চাষ করার পর সমগ্র বাংলা জুড়ে দেখা নেই আলুর ফলনের, আর এই অবস্থায় বৃষ্টির জেরে আলুর হয়ে গেল বড়সড় ক্ষতি, যার ফলে বিশেষজ্ঞ তথা ব্যবসায়ীরা আশঙ্কা করছেন অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু আলুর দাম প্রচুর পরিমাণে বাড়তে পারে। বর্তমানে আলু চাষিরা কিন্তু হতাশ, কারণ বছরের পর বছর আলু চাষ করে সকলকেই লসের মুখ দেখতে হচ্ছে, আর এবছর সব থেকে বেশি ক্ষতির মুখ দেখতে হতে পারে আলু চাষিদেরকে। বছরের পর বছর এত টাকা খরচ করে যদি লসের মুখ দেখতেই হয় তাহলে আলু চাষিরা পরবর্তীতে কিভাবে আলু চাষ করবেন তা নিয়েই থেকে যাচ্ছে বড় প্রশ্ন।